প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ড। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল কেন? কেন প্রবাদপ্রতিম জনপ্রিয়তার অধিকারী হয়েও তিনি অকালে প্রাণ হারান তারই হাতে গড়া সেনাবাহিনীর কতিপয় সদস্যের হাতে? কারা ছিল সেই ঘাতক চক্রের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতদানকারী, চক্রান্তের মূল পরিকল্পক? এসব প্রশ্নের উত্তর আজ করতে পারলেও এর পক্ষে তথ্য প্রমাণ খুঁজে পাওয়া বেশ দুষ্কর বৈকি। বিশেষ করে যেখানে জিয়া হত্যায় বাংলাদেশের একটি বিশেষ মহল জড়িত, যারা রাজনৈতিকভাবে বেশ শক্তিশালীও বটে, সেখানে অনেক কিছুই আজ হারিয়ে যাচ্ছে অপপ্রচারণার ইতিহাসে। তবে কারা জিয়া হত্যায় জড়িত ছিল ও কাদের জন্য তাকে হত্যা করেছিল একটি দেশের গুপ্তচর সংস্থা, তা সহজেই বোঝা যায় সেই প্রতিবেশী দেশের স্বনামখ্যাত বিশ্লেষকগণের লেখা থেকে। এক্ষেত্রে প্রথমেই উল্লেখ করা যায় ভারতীয় প্রতিরক্ষা গবেষক পার্থ সারথী ঘোষের কথা। প্রেসিডেন্ট জিয়াকে ক্ষমতাচ্যুত করে ভারত আসলে কাদের বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আনতে চাইছিল, সে রহস্য পার্থ ঘোষ কোনো রাগঢাক না করেই ফাঁস করে দেন তার এক লেখায়। প্রেসিডেন্ট জিয়া হত্যাকাণ্ডের পর বাংলাদেশে যখন প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি চলছিল, সে সময় ২৯ আগস্ট ৮১ সংখ্যার ভারতীয় মেইনস্ট্রিম পত্রিকায় লিমিটস অফ ডিপ্লোম্যাসি বাংলাদেশ শিরোনামে তার এক নিবন্ধ প্রকাশিত হয়। এ নিবন্ধে তিনি উল্লেখ করেন যে আসন্ন নির্বাচনের ফলাফল থেকে ভারত কী পাবে তা বিচার্য বিষয় নয়, কিন্তু মুজিব ও তার উত্তরসূরিদের সাথে অভিজ্ঞতার আলোকে এটা বলা যায় যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের মধ্যেই ভারতের একটি শক্ত ভিত রয়ে গেছে, এবং যেহেতু আওয়ামী লীগের মধ্যেই কেবল ভারতের ভিত রয়ে গেছে, তাই এই আওয়ামী লীগকে যে কোনো উপায়ে ক্ষমতায় আনাই ছিল ভারতের লক্ষ্য। এ ব্যাপারে ভারতের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অত্যন্ত সুস্পষ্টভাবে মি. পার্থ সারথী ঘোষ মন্তব্য করেন, কিন্তু ঘটনাপ্রবাহ ভারতের অনুকূলে নিয়ে আসায় কিভাবে প্রভাব খাটানো যায়, এটি নিশ্চিত যে শুধু কূটনীতি দিয়ে তা করা সম্ভব নয়, বরং রাজনৈতিক ভিত্তি মজবুত করার জন্য আওয়ামী লীগকে গোপনীয়ভাবে যাবতীয় সাহায্য প্রদান করতে হবে, এবং এরকম গোপন সাহায্য প্রদানের ক্ষেত্রে অতি অবশ্যই যে কোনো প্রকার নৈতিক সংস্কার বা নীতিকে বর্জন করতে হবে। অর্থাৎ এই বিশ্লেষণ থেকে একথাই প্রমাণিত হয় যে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে ভারত তাদের স্বার্থ রক্ষাকারী বলে মনে করে না, এবং এই আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্যই তারা গোপনীয় অনেক কাজ করেছে, যে কাজের অন্যতম হল প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করা।